গরম তো পড়েই গেল। এই সময় ট্যাংরা মাছের এরকম ঝোল খেতে সবারই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল। চলুন দেখিয়ে নেওয়া যাক কি করে করছি আমি ট্যাংরা মাছের এই ঝোলের রেসিপি। খুবই কম মশলায় এবং খুবই টেস্টি এই রেসিপিটি। এর জন্য আমাদের দরকার ট্যাংরা মাছ। এখানে আমি 600 গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়েছি। এখানে 5 পিস মতন হয়েছে। মাছটাকে ভালো করে ধুয়ে আমি ক্লিন করে রেখেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করছি। তারপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরষের তেল। এই ট্যাংরা মাছ জাতীয় মাছ ভাজার সময় কিন্তু খুব ছিটকোয়। এই জন্য যদি আমরা একটু সরষের তেল অ্যাড করি, এটা কম ছিটবে এবং আপনাদের ভাজতে সুবিধা হবে। দেখুন, ভালো করে আমি ট্যাংরা মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা অনেক সময় ভাবি এটা খুবই একটা সহজ স্টেপ, কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নিলে পরে রান্নার স্বাদই কিন্তু পাল্টে যায়। এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। অন্তত 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 1 ইঞ্চি আদা, 2টো টমেটো নিচ্ছি। আমি এখানে গোটা কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে নর্মাল লঙ্কাও গরম জলে ভিজিয়ে অ্যাড করতে পারেন। এবার আমি যে জলটা ভেজানো আছে ওই জলটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। একটা স্মুথ পেস্ট আমি করে নেব। দেখুন, এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে পরে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছগুলো আমি হালকা করে ভাজবো। খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে ট্যাংরা মাছ, আর খেতে ভালো লাগবে না। এই জন্য ট্যাংরা মাছটা কিন্তু হালকা করে ভাজলেই ভালো লাগে। দেখুন, একটুখানি আমি তেলে রেখে এবার আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু উল্টে পাল্টে দিচ্ছি। ট্যাংরা মাছ যেমন ভাজতে কষ্ট, সেরকম আবার বেশিক্ষণ ভাজলে পরেও কিন্তু শক্ত হয়ে যায়। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে ট্যাংরা মাছের, যেটা না ভেজে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দেখুন, ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি। নিয়ে একটুখানি ভাজা হয়ে গেছে দেখে বুঝছেন কীরকম ভেজেছি। খুব বেশি কড়া কিন্তু ভাজিনি, জাস্ট একটু ভেজে নিয়েছি যাতে মাছগুলো একটু ভালো লাগে। দেখুন, আমি এবার তুলে রাখছি মাছগুলোকে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা বড় আলু বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নিতে পারেন। এরকম লম্বা লম্বা করে আলু কাটলে ট্যাংরা মাছের সাথে খুব ভালো লাগে। এবারে হালকা হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেলে ভালোভাবে রান্নাটার প্রসেসিংয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আলুটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি। সব আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে। এখানে 1 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। একটু 10-20 সেকেন্ডের জন্য আমি ভাজবো। তারপর আমি এখানে যে মশলাটা আমি বানিয়েছি সেটা আমি অ্যাড করব। দেখুন, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। আমার বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতন হলুদের গুঁড়ো। আর এখানে আমি যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম সেই মিক্সিতে একটুখানি জলটা জাস্ট 1-2 চামচ হবে আমি অ্যাড করে দিলাম। এতে মশলাটাও পুড়বে না আর মিক্সির মশলাটাও ওয়েস্টেজ হবে না। দেখুন, হালকা তেলটা কষে গেছে। এবার আমি হালকা এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আবার তেলটা ভালো সুন্দর কালার চলে এসছে, ভালোভাবে কষে গেছে। এবার আমি এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা। বেশ একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি মাছগুলোকে এখানে অ্যাড করে দেবো। যেহেতু মাছটা আমি কড়া ভাজিনি, এখানে মশলার সঙ্গে একটু ফ্রাই করে নিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে মাছগুলো। এখানে মশলার সাথে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটাকে।
দেখুন তেলটা বেশ ভালো ছেড়ে ছেড়ে এসছে, মাছগুলো আমার ভালো কষানো হয়ে গেছে একটু। এইভাবে করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো লাগে। আর অনেক সময় অনেকে ট্যাংরা মাছের একটা গন্ধ পছন্দ করেন না, এইভাবে করলে কিন্তু গন্ধটা থাকবে না। দেখুন এবার আমি এখানে গরম জল অ্যাড করছি। যতটা গ্রেভি রাখবেন সেইটা বুঝে আপনারা গরম জলটা অ্যাড করবেন। দেখুন এরকম আমি গ্রেভিটা রাখবো। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। জাস্ট আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেব। আর গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে রান্নাটা ভালোভাবে মজে যায়। দেখুন আমি এটাকে সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।